ফায়ার রেস্কিউ ডিপার্টমেন্টের সব ছেলেরা নিশ্চিন্তে বসে খাওয়া দাওয়া করছিল, কারণ ফায়ার অ্যালার্ম বাজলেই ওদের সব ছেড়ে যেতে হবে। আর সেটাই হলো। হঠাৎ ফায়ার অ্যালার্ম বাজতে সব ফায়ার ফাইটার ম্যান দৌড়ে রেডি হয়ে ফায়ার গাড়ি নিয়ে বার হয়ে যায়। অন্যদিকে ডাক্তার রিয়া একটা সার্জারি শেষ করে অপারেশন রুম থেকে বার হয়ে হাত মুখ ধুয়ে খেতে বসে। খাবারগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু রিয়ার ওগুলো গরম করে খাওয়ার টাইমও ছিল না। সেই সময় নার্সিংহোমে দীপ আসে। দীপকে ওর কলিগরা নিয়ে এসেছিল। দীপ ফায়ার অফিসেই কাজ করে, কিন্তু রিয়াকে দেখার পর দীপ স্টপ হয়ে যায়। আসলে রিয়া আর কেউ নয়, দীপের এক্স গার্লফ্রেন্ড। দীপ গরিব হওয়ার জন্য রিয়া ওর বাড়ির লোকের কথায় 10 বছর আগে দীপের সাথে ব্রেকআপ করে নেয়। দীপের মুখে মাস্ক ছিল, তাই রিয়া প্রথমে বুঝতে পারেনি ওটা দীপ। কিন্তু দীপের চোখগুলো রিয়ার খুব চেনা। রিয়াকে দেখার পর দীপ ট্রিটমেন্ট না করিয়ে ওখান থেকে অ্যাংরি হয়ে বার হয়ে যায়। ওর ব্যবহার দেখে যে কেউ বুঝতে পারবে ও আবার রিয়াকে চোখের সামনে দেখতে চায়নি। রিয়াও আন্দাজ করে দীপের পিছনে দৌড়ে যায়। দীপ যখন ফায়ার ব্রিগেডের গাড়িটা নিয়ে চলে যাচ্ছিল, তখন রিয়া দীপের পুরো ফেসটা দেখে চিনতে পারে। দীপ অফিসে ফিরে একটা শান্ত জায়গায় বসে একটা লাইটারের দিকে তাকিয়ে পুরানো কথা মনে করছিল। লাইটারের উপর ডাক্তার রিয়ার পাসপোর্ট সাইজের ছবি লাগানো ছিল। আসলে দীপ আর ডাক্তার রিয়া হাই স্কুলে একই ক্লাসে ছিল। রিয়া যেদিন প্রথম স্কুলে আসে, দীপের প্রথম দেখাতেই ভালো লেগে যায়, কিন্তু সেগুলো এখন শুধুই পাস্ট। এদিকে ফায়ার অফিসের ছেলেরা বলাবলি করে, আমাদের ইন্সট্রাক্টর সুরজিৎ স্যারের কোনো গার্লফ্রেন্ড কোনোদিনও হবে না, বিয়ে তো দূরের কথা, কারণ উনি এত রুড পারসন। দীপ আর সুরজিৎ ছিল ওই অফিসের ইন্সট্রাক্টর, আর দুজনে খুব ভালো বন্ধুও ছিল। তাই দীপকে একা এক কোণে বসে থাকতে দেখে বুঝতে পারে কোনো কারণে দীপের আজ মন খারাপ। তাই দীপের মন ভালো করার জন্য ওর কাছে গিয়ে গল্প করতে থাকে। পরের দিন একটা বিল্ডিংয়ে আগুন লাগায় দীপ, আর ফায়ার ফাইটারের সমস্ত ছেলেরা ওখানে উপস্থিত হয়। বিল্ডিংটা উপর থেকে নিচ অবধি সব জায়গায় ভয়ঙ্কর আগুন লেগেছিল। কোনোভাবেই আগুন নেভানো যাচ্ছিল না। আবার বিল্ডিংয়ের গ্যাস সিলিন্ডারগুলো একটা একটা করে ফাটছিল। এদিকে সমস্ত ফায়ারম্যান নিজের জীবনের বাজি নিয়ে বিল্ডিংয়ের ভিতর ঢুকে যায়। আর ওই বিল্ডিংয়ের মালিক এমনভাবে ফায়ারম্যানদের সাথে ব্যবহার করছিল যেন আগুনটা ওদের জন্যই লেগেছে। ওখানে তখন রিয়াও এসে পৌঁছায় এমার্জেন্সি ডাক্তার হিসেবে। ওই জায়গায় প্রাথমিক চিকিৎসা করার জন্য রিয়াকে পাঠানো হয়েছিল। রিয়াকে দেখে দীপ চমকে গেলেও ইগনোর করে চলে যায়। আসলে এই ভয়ঙ্কর জায়গায় রিয়ার কোনো বিপদ হবে এই কথা ভেবে দীপের খুব মনে ভয় করছিল, কিন্তু মনে মনে থাকলেও মুখে সেটা প্রকাশ করলো না। বিল্ডিংয়ে পরপর কয়েকটা সিলিন্ডার ফাটার পর ফায়ার ফাইটারের ইন্সট্রাক্টর সুরজিৎ প্রত্যেকটা ফায়ারম্যানকে বিল্ডিং থেকে বার হয়ে আসতে বলে। তাই সবাই বার হয়ে আসে একে একে, কিন্তু দীপ বার হতে পারে না। খুব জোরে আরও একটা সিলিন্ডার ফাটে, তখনও দীপের কোনো পাত্তা নেই। এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।